কপালে আল্লাহ যা লিখে রেখেছে, আমি শুকর করে বলছি রাসূলের মেম্বারে বসে ওসব নেই। ভয় ডার মার আমার ওসব নেই। আমি কাউকে পৃথিবীর ভয় খাই না। মিলিয়ে নেবে জীবন। ইশাক সিদ্দিকীকে পরীক্ষা করলে আমার মতন হয়ে যা, যা জোরে বলে দিচ্ছি, আমার মতন হয়ে। আমার ভয় ডর কিছু নেই, আমি কাউকে ভয় খাই। পরিষ্কার আজকেও বেরোবার সময় মাকে বলে এসেছি, মা যাচ্ছি দোয়া করবেন, আল্লাহ যদি দেখা করায় কালকে ফজরের সময় দেখা হবে। আজকেও মাকে বলে বেরিয়েছি, বউকে বলে বেরিয়েছি। আজকে অত সহজ নয় কচি। তোরা মারতে 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 হাঁপিয়ে যাবি, আমরা মার খেতে খেতে জয়ী হব। জোরে হবে না? আমাকে অনেক বলেছিল কেস তুলে দেবো না, ইমামে আজম যদি জেল খাটতে পারে আমার খাটতে অসুবিধা আছে নাকি? আরে রাসূলুল্লাহ তো 3 বছর জেল খেটেছে। ক বছর? 3 বছর। কে? আমার নবীর কথা বলছি রে পাগলা। কোথায় জেল খাটানো হলো? রাসূলুল্লাহ সুন্নত আদায়। জোরে বলবি না সুবহানাল্লাহ? দেখতে পেলিনি? এক ভাই টুপির জন্য মার খেয়ে মরে যাচ্ছে, আর এক ভাই টুপি খুলে দিয়ে চুল লম্বা করে ক্যাপ পরে বেড়াচ্ছে। ক্যাপিং হুজুর, ক্যাপিং হুজুর। কথা বুঝতে পারিস না কি বলছি? সে কোথা দেখো তো, দেখতে পাইনি আমি প্রায় 1 মাস মতো। সে কি জঙ্গলে চলে গেল ইবাদত করতে নাকি? সে কোথা রে? নাকি না আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে? আগুনে ঝাঁপ দেবে করছি। ও তো বলতে পারতো যে না আমি মসজিদে ঝাঁপ দেবো, বলতে পারতো তো। আগুনে দেবে? আরে আমরা ওর সৈনিক, আরে আমরা হলাম দাদা পীরের সৈনিক। জোরে হবে না? চিল্লে বলবে না? আমরা হব রাসূলুল্লাহ সৈনিক। জোরে হবে? দেখতে পেলে আগুনে ঝাঁপ দেবে, মৌলানা আত্মহত্যা করবে। হ্যাঁ, দেখতে পাওনি? সারা জীবন শুনলাম ফুরফুরায় গেলে টুপি পাওয়া যায়, দাঁড়ি পাওয়া যায়, দাঁড়ি চাচা গেলে দাঁড়ি রাখে, টুপি মাথায় গেলে টুপির সম্মান বাড়ায়, ফুরফুরায় নামাজ পাওয়া যায়, রোজা পাওয়া যায়, ইবাদত পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। এখন আবার শুনছি ফুরফুরায় নাকি বোম আর পিস্তল পাওয়া যাচ্ছে। ফুরফুরায় যদি বোম পাওয়া যায় তাহলে এইখানে কি পাওয়া যায়? কথা বোঝা যাচ্ছে কচি? এখানটা অনেক জ্বালা আছে, এখানটাই না অনেক জ্বালা আছে কচি, অনেক কষ্ট আছে। রাতের বেলা জানা ফুরফুরা যা, গাড়ি ভাড়া কর, দেখে আসবি, দরবার ঘুরে আসবি, দেখবি লাইটের কালারগুলো সব আলাদা হয়ে গেছে। আর সাদা নেই, সবুজ নেই, আর লাল নেই, অন্য হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে না কি বলতে চাইছি আমি? গিয়ে দেখে এসে যাও। রাতে বেলা, দিনে বেলা কি লাইট জ্বলবে? কখন জ্বলবে? তুই গিয়ে দেখে এসে যাও না। আল্লাহ চোখ দিয়েছে দেখ, কান দিয়েছে শোন, বিবেক দিয়েছে বোঝ। বোঝে কাজ কর, বুঝে কাজ কর, বুঝে কাজ কর। দেখতে পাচ্ছিস না কি চলছে? হ্যাঁ, আমি তো বলি একটা হারোয়া আর একটা আমডা, এমন দুজনকে দলে ঢোকালো, দলটার এঁটে উঠে বুঝাচ্ছি কি বলছি? এত বড় কুপয়া যে দলে ঢুকলো, দলটার এঁটো গুড়া সমেত উঠে গেল। আগে কচু উঠে গেছিল, এবার এঁটোটা উঠে গেছে। দেখতে পাওনি? তারপর আবার বলবো, ইমানদার যদি হয়ে থাকিস, তোর যদি আল্লাহ এক হয়, নবী যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়, তোর জন্য বিজেপি করা হারাম। হারাম। যে বিজেপি করবে তার জানাজার নামাজ পড়া যাবে না। মায়ের দুধ খেয়ে থাকিস, আমার ফতোয়া কেটে দেয়। দেখি কোন বেটা আছিস, আইন আমার কাছে। কারণ ওটা হলো মসজিদের দুশমন, ওটা হলো মাদ্রাসার দুশমন, ওটা হলো কোরআনের দুশমন। একটা আইন আনছে, এক দেশ এক আইন। কথা বুঝতে পারছেন? এক দেশ এক আইন। কথা বুঝতে পারছে? সংবিধান থাকবে, কোরআন থাকবে, একটা আইন আনছে। তাহলে কোরআন দুশমন হলো না হলো? নিজরে বলো। মাথায় থাকে জানো, মাথায় থাকে। আর তুই না আমার কবর দরকার নেই, তুই যা পারিস কর।
না আমার আখেরাত দরকার নেই, আমার কবর দরকার নেই, তুই শুকরে গোশ খানা, অসুবিধা নেই, অসুবিধা নেই, যা পারিস করে। না আমার কবর আছে, তোকে সাবধান হতে হবে না, হবে না, জোরে বলে সাবধান থেকে করছি। ও ছেলেগুলো খুব ডিস্টার্ব করছে তো, কেন মারছি রে? ছোট বাদি মারামারি কিছু, বড় হলে কি করবি? ভাঙরের লোক তো বলা যায় না। ফাল্গুন মাস করলে ভাঙরের মশাগুলো জ্বালায়, মশা মাছি সব জ্বালায়। কিছু লোক আছে ভাঙরের জ্বালায়, আর ভাঙরের মাছি মশাগুলো জ্বালায় ফাল্গুন মাস। এখন আবার ঠিক আছে, আর একবার তকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে সরে নারায়ে তাকবীর। তাহলে আমরা হলাম হুসাইনি, জোরে বলে আমরা হলাম হুসাইনি, আমরা হুসাইনি। হুসাইনি জীবনে কোনোদিন এজিদির কাছে মাথা নত, জোরে বলো, ওই জন্য আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, এইটা আমার বাচ্চা হাসান, এইটা আমার বাচ্চা হুসাইন, এইটা আমার বাচ্চা হুসাইন, এইটা আমার বাচ্চা হাসান। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুইটা বাচ্চাকে আমার আল্লাহ পাক বড্ড বড় নেয়ামত করেছে। ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুইটা বাচ্চার ওসিলায় আমার আল্লাহ পাক আমার কোটি কোটি গুনাহগার উম্মত আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। তাহলে জান্নাতে যাবে কারা? হুসাইনি হবে তারা, জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বোঝা যাচ্ছে না যায়নি? জান্নাতে যাবে কারা? হুসাইনি হবে যারা এজিদি জীবনে জান্নাতে, জোরে বলো, যাবে না। আচ্ছা এজিদের মাথায় টুপি ছিল না, ছিল না? কথা বলো, ছিল। এজিদের দাড়ি ছিল, ছিল না? জোরে বলো, ছিল। ও টুপি ছিল, দাড়ি ছিল, পাঞ্জাবিও ছিল, মাঝে মাঝে ওই ঈদের নামাজ, বুঝতে পারছেন কি বলছি? মাঝে মাঝে নামাজও পড়তো। যে তাহলে টুপি দাঁড়ি দেখলেও হবে, হুসাইনি আর এজি দেখতে গেলে এইটা দেখতে হবে, এইটা, এইটা দেখো। দুনিয়া দিন দিন যত আসছে কঠিন আসছে, কঠিন কঠিন আসছে, অন্ধকার দিন আসছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? এক বালা গেল, এক বালা, এক বালা গেল, আর এক বালা, কথা বুঝতে পারছেন না? চোরটাকে তাড়িয়ে দিয়ে, জোরে বল, ডাকাত এসে হাজির। এক বালা গেল, এক বালা এলো। আগে আল্লাহ এক পরীক্ষা করছিল, আর আল্লাহ আবার এই পরীক্ষায় ফেলেছে। 15 বছর গেল, শুধু 15টা বছর কাটিয়ে দিল, কি করে? চুরি করে কাটিয়ে দিল 15 বছর। আর এবারে এসে মাদ্রাসা আর মসজিদ করে করে কমাস হলো, জোরে বল, এই করতে করতে 5 বছর কেটে যাবে। শুধু মাদ্রাসা মসজিদ, ও মুসলমান আমি হিন্দু, আমি হিন্দু ও মুসলমান, ও দাঁড়িয়েওয়ালা আমি দাঁড়িয়ে চাচা, ও টুপিওয়ালা আমি টুপি খোলা, এই করে করে চলে যাবে। জোরে বলো, 5 বছর। আর আগেরটা চুরি করে করে 15 বছর হয়ে গেল। এই তো হচ্ছে। ওষুধ কোথা লাগাবে? গোটা শরীরটাই ঘাত, গতর হয়েছে বড়, আর জামা হয়েছে ছোট। টিনে টিনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিকে হাওড়ার বীজ দেখা যাচ্ছে। আর টিনে টিনে এই দিকে ঢাকা দিচ্ছি, এই দিকে হুগলির বীজ দেখা যাচ্ছে। এই তো কন্ডিশন। নিজের চিন্তা নিজে করো। ইমান শেষ করুনি বাপ, ইমান শেষ, ইমানে আঘাত এসছে। রাস্তায় যারা ঘোরেন তারা জানবে, রাস্তা ঘোরেন তারা জানবে। দাঁড়িয়েওয়ালা দেখলেই দাঁড় করাচ্ছে মোটরসাইকেল, যাও ফটো বুঝাও না। দাঁড়ি চাচা হলে তার কাগজও দরকার নেই, তার লাইসেন্সও দেখা দরকার। আর টুপি দাঁড়ি পাঞ্জাবি দেখলেই দাঁড়াও, লাইসেন্স দেখি, কাগজ দেখি। কথা বোঝা যাচ্ছে না? যায় না, চলছে এটা। মোবাইলগুলো খুলে খুলে দেখো না, শুধু দাঁড়িয়ে দেখলেই জিহাদি আর জিহাদি। হ্যাঁ, জিহাদি জিহাদি করুনি,
আমি বলি জিহাদ জিহাদি করুন, যেদিন জিহাদ দেখবে সেদিন বুঝবে। কথা বুঝে যাচ্ছে জানি না? আরে জিহাদ ছিল উহুদ, বদর, খন্দক ছিল জিহাদ। জিহাদ দেখতে এসো। জিহাদ দরকার যদি হয়, হ্যাঁ হবে জিহাদ, হবে না কেন? হবে, সামনে দিন আসছে তো হবে। জিহাদি জিহাদি আমরা জিহাদ দেখালো, আমাদের রক্ত জিহাদের রক্ত আছে না? না জোরে বলো, আছে। বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, ওদের ছিল 1000, আমার আল্লাহ 313 কে জয়ী করিয়েছিল। জোরে বলো। উহুদের ময়দানে রাসূলুল্লাহ ছিল 3000, ওদের ছিল 30,000-এরও বেশি। আল্লাহ 3000 কে জয়ী করিয়েছিল। জোরে হবে না? যে ইয়ারমুকের যুদ্ধে ওদের ছিল 2 লাখ। কত বলো? 2 লাখ। আর আমাদের ছিল কত? 400। কত বলো? 400। আল্লাহ পাক 400 কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয়। আমরা বদর দেখেছি, উহুদ দেখেছি, যে মোতার ময়দানে ওদের ছিল 3 লাখ, আমাদের ছিল 3000। খোদার কসম আমার আল্লাহ 3000 কি জয়ী করি। আরো জোরে হবে না? এটা পশ্চিম বাংলা টোটালে আছে 10 কোটি, তার মধ্যে আমরা আছি 4.5 কোটি। হবে তো? কথা বলে না কেন রে বাবা? হবে তো? আরে রাসূল বলছে একটা ইমানদারের সঙ্গে 10টা কাফের পারবে না। আমি নবী বলছি ইমানদারকে আল্লাহ জয়ী করবে। জোরে হবে না? আরে 4 করে যদি ইমানদার হয়ে যায় 45 কোটি অপরে লাগবে। কথা বুঝে যাচ্ছে না? আল্লাহ আমাদের কবুল করেন। এই 10টা বেজে গেছে, কি করে হলো? এত তাড়াতাড়ি চলে গেল কেন? এখানে আবার তো অনেক পারমিশন মানুষের ব্যাপার আছে। ওরা পুজো করতে গেলে পারমিশন লাগে। কীর্তন করবে 7 দিন ধরে। বলো পারমিশন লাগবে। আর কি আছে বলো না? আর কি আমি জানি না ওসব বিষয় কি, এবার জানতে হবে, বুঝলাম না? এবার পড়তে হবে। হ্যাঁ, ওদের পারমিশন লাগে। আর আমাদের একটা মিলাদ দিল, জোরে বলো, পারমিশন লাগে। আরে যুবক, তোরা জুলুম করতে করতে হাঁপিয়ে যাবি, আমরা মার খেতে খেতে আমরা জয়ী হব। জোরে বলো, আরো জোরে হবে না? হকের পথে থাকার তৌফিক দান করেন আল্লাহ। যেন আমাকে হক কথা বলার তৌফিক দান করেন। যেদিন আমার মুখ থেকে আল্লাহ আমার হক কথা বলা বন্ধ করে দেবে, আল্লাহ তুমি প্যারালাইসিস করে ঘরে ফেলে রেখে দিও, জলসায় তুলবে না, ঘরে পড়ে থাকবো। যদি হক কথা বলতে পারি স্টেজে তুলবে। জোরে বল আল্লাহুম্মা আমিন। পরিষ্কার কথা মাথায় রেখে দিও। বাঘ শুকিয়ে মরে যাবে, ঘাসে মুখ দেবে না। সিংহ খাবে, মরা খাবে না, শিকার করে খাবে। সিংহ জীবনে কোনদিন মরা জিনিস খায় না, শিকার করে খাবে। বাঘ শুকিয়ে মরে যাবে, ঘাসে মুখ দেবে না। সঠিক পথে চলো, এদিক ওদিক করুন, কি হবে? দুনিয়া দুদিন অত লোভ লালসা কিসে? আল্লাহ আমাদের হেফাজত করেন। মাহফিলটা প্রতি বছর হয়। এর আগে আমি 2-1 এসেছি, আল্লাহ আমাকে এবারে এনেছেন। আমি বেশি বলতে পারবো না বাবা। সামনে বছর মাহফিলটা হবে, কিছু টাকা লোব, টাকা বেশি নয়, আমার 1040 টাকা হলে হয়ে যাবে। একজন যদি কেউ বলে আমি 40,000 দিয়ে দিচ্ছি, আমি এখন দোয়া করে দেবো। কেউ আছে? কেউ আছে? হাওড়া জেলা হলেও হয়ে যেত। হুজুর ঠিক আছে, আমি 40,000 দিয়ে দিচ্ছি। মেদিনীপুর হলেও হয়ে যেত। আমি বেশি টাকা নেবো না। ক টাকা নেবো বলেছি? বলো। মানুষ মনটা রেখো, কালে তো। হ্যাঁ, ভাঙর তো কথা বলে না, ভাঙর তো মানুষের মনটা রেখো করছি। সবাইকে বলছি মানুষের মন রেখো। আমি বেশি বলতে পারবো। এত করার ছেলে বসে আছো, যুবক বসে আছো, আমার বাপেরা চাচারা বসে আছে, আমার ভাইয়েরা বসে আছে।
একটা ভাইকে বলবো, আমার একটা ভাইকেও আছে ভাইজান, সামনে বছর মাহফিল হবে, সামনে বছর মাহফিলে তাবারুকের কাবা শরীফের নামে জীবনে যেতে পারিনি, চোখে দেখতেও পাই, জীবনে যেতে পারিনি, চোখে দেখতেও পাই। কাবা শরীফের নামে সামনে বছর এই মাহফিলে তাবারুকের জন্য আমি 5000 টাকা দেবো। আমার একটা ছেলে কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত কর, আমি ইসহাক সিদ্দিক তার জন্য দোয়া চাই, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে নারে তাকবীর। আমার একটা ছেলে কেউ আছে, 40,000 লাগবে, আমি বেশি টাকা চাই না, মহাব্বতটা রেখো করছি, বহুত মার খেয়েছি রে তোদের জন্য। যার টাকা দেবে বলেছিল ওই টাকা নিয়ে অন্য দেশে সেটেল হয়ে যেতে পারত, বহুত মার খেয়েছি। এখনো বাড়িতে গিয়ে দেখবি গাড়ির কাঁচটা ভাঙা আছে, গিয়ে দেখে কম জুলুম করে না করছি। ঘটপুরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই যখন খালের যে পাঁকগুলো তুলে রাস্তায় রাখলো নি একবার, বছর 1-2 হবে মনে হচ্ছে, কি 3 গরম হবে মনে হয়, অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়িটা। পুলিশ এলো, পুলিশ কোথাকার গাড়ি, ফুরফুরার গাড়ি, নেবে গাড়িটা দেখলো, ঠিক আছে আমরা ব্যবস্থা করছি। বলতে বলতে ওর মধ্যে মেজবাবু ছিল, মেজবাবু, সে বললো কার গাড়ি? তখন ড্রাইভার সাহেব বললো ইসহাক সিদ্দিকের গাড়ি। ও ওনার গাড়ি, চ যা পারে করুক গিয়ে যাক বলে চলে গেল। ঘটপুরের কথা বলছি, কি বলছো? রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রেখে দিত, দাঁড় করিয়ে রেখে দিত। কি বলছেন? কত জুলুম, কত অত্যাচার, কত অত্যাচার। আপনি ভাববেন না আপনি একা অত্যাচারী, আর ভাববেন না আপনার একা কেস, এখনো 16টা কেস আছে জীবনে। আমাদের নামে থানায় আজ পর্যন্ত ডায়েরি হয়নি, থানাকে ডাকলে থানা চলে আসতো, স্যার একটুখানি, আচ্ছা হুজুর যাচ্ছি, ডায়েরি হয় না, দিয়ে ঘুরছি এখনো পর্যন্ত। দেখা যাচ্ছে সম্মানটা রেখো, সম্মান আছে না নাই? জোরে বলো আছে না নাই? রেখো সম্মানটা রেখো। ভাঙরের মানুষ দাদা হুজুরের মানুষ, জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবে না? ওই জন্যই তো বলি পশ্চিম বাংলায় 294টা থানা আছে, 294টা থানার ভিতরে ভাঙর থানা মানুষ আমার দাদা বিকে সব থেকে বেশি ভালোবাসে। জোরে হবে না? আরে ভালোবাসে বলে 21ও সম্মান বাড়িয়েছে, 26ও সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলবে না? এত সহজ এটা বলি বলে মেদিনীপুরের লোকগুলোর, বাঁকুড়ার লোকগুলোর, হুগলির লোকগুলোর রাগ হয়। ভাই না আমরা বললে হবে না, করছি আমরা বললো, তুমি প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। ভালোবাসে ভাঙরে ফুরফুরায় বেশি যায়, ফুরফুরা দাদা হুজুর আওলাদরা ভাঙরে বেশি আছে, ভাঙরে মাদ্রাসা বেশি আছে, মসজিদ বেশি আছে, ভাঙরে ইমাম বেশি আছে, হাফেজ বেশি আছে, মাওলানা বেশি আছে, দাদা হুজুরের মহাব্বতে বেশি আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মিলিয়ে নাও। ভাঙর থানায় যা ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব আছে, আমার তো মনে হয় গোটা জেলায় অত। মিলিয়ে নাও, হ্যাঁ মিলিয়ে নাও। আল্লাহ আমাদের কবুল। আবার ভাঙর থানাকে ভেঙে আবার 10টা করেছে। জিনিস বটে আপনারা, একটা দিয়ে সামলাতে পারছেন, 10টা খাবি কি ঝাঁঝে মরে যাবি। 10টা কেন 100টা করলো,
ভাঙর ভাঙড়ই থাকবে, ঠিক না বলছে রে? বলে 100 টাকা। বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। আমার নূর মোহাম্মদ ভাই বালিয়াডাঙ্গা পাশেই তো, বেলেডাঙ্গা, হ্যাঁ ওখানে মাদ্রাসা আছে, আমি জলসায় এসেছি। আমার নূর মোহাম্মদ ভাই, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কি করে আমি জানি না, দিবার ক্ষমতা আছে না নাই আল্লাহ তুমি জানো, আমি জানি না। আমি চেয়েছি কাবা শরীফের নামে, আমার নূর মোহাম্মদ ভাই 5000 টাকা দিয়েছে। আল্লাহ আমার নূর মোহাম্মদ ভাইয়ের হজ আল্লাহ কবুল করে, আল্লাহ হজ কবুল করে, আল্লাহ হজ কবুল করে। নিজে চোখে কাবা শরীফটাকে আল্লাহ দেখার তৌফিক দান। নূর মোহাম্মদ ভাইয়ের মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আরো জোরে হবে আল্লাহুম্মা আমিন? নারায়ে তাকবীর। নূর মোহাম্মদ ভাইয়ের জন্য আমি গুনাহগারের একটাই দোয়া, কাবা শরীফে দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাবা শরীফের নামে চেয়েছি, আমার নূর মোহাম্মদ ভাই দিয়েছে 5000 টাকা। আমি আর একটা ছেলেকে বলবো, মদিনা যে গেছে সে জানে, আর যে দেখেছে সে জানে। মদিনা আল্লাহ। আমার আর একটা ছেলে কেউ আছে ভাইজান, আমিও সামনে বছর এই মাহফিলে মদিনা শরীফের নামে আমিও সামনে বছর এই মাহফিলে তাবারুকের জন্য আমিও 5000 দেবো। আমার আর একটা ছেলে কেউ আছে, আল্লাহ তাকে রাসূলুল্লাহর দরবারে দাঁড় করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবার তৌফিক দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আরো জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আমার আর একটা ছেলে, ওই আমার একটা আব্বা হাত তুলেছে, আমার জাফর চাচা কালেরাই, আবু জাফর, কার নাম বল, কার নাম? আর কালেয়ার মাদ্রাসাটা কে করেছে? কথা বলে না কেন? বড় হুজুর কেবলা মাদ্রাসা করেছে, বড় হুজুর কেবলা, আর নাম হচ্ছে মেজো হুজুর কেবলা। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার নাম সাজেদ, আর সাজেদ ভাই দিয়েছে 5000। সাজেদ ভাই অত কালো কেন? সাজেদ ভাই বলছে আমি চাষের কাজ করি বলে আমি কালো, চাষের কাজ করে কালো। আরে পাগল কোথাকার, রাসূলুল্লাহ বলে কালোর মন ভালো। জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কবি বলছে, কালোর সম্মানে খোদা করলে কেন দান, কালোর সম্মানে খোদা করলে কেন দান। আরে ঢাকলো মেঘের ঘটাই চাঁদ, কালি কামলি ওই লেখায় আমার প্রিয় মুহাম্মদ। আরো জোরে হবে না? মক্কার গেলাম কালো, হাজাসওয়া কালো, কোরআনের লেখা কালো, সাজেদ কালো, বেলাল কালো। রাসূলুল্লাহ বলে কালোর মন ভালো। জোরে হবে না? আমার জাফর ভাই দিয়েছে 5000। আল্লাহ কি করে আমি জানি না, আর সাজেদ দিয়েছে 5000, কি করে আমি জানি না। আল্লাহ আমি জানি, তুমি জানো, আমি জানি না, তুমি জানো, আমি জানি। দুজনে দিয়েছে 10000। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেন, আল্লাহ আপনাদের দানায় বরকত দেন, আল্লাহ আপনাদের মাই মুরব্বির কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেন। আপনাদের জন্য আমি গুনাহগারের একটাই দোয়া, আল্লাহ
জীবনে মদিনা শরীফটাকে আল্লাহ নিজের চোখে দেখার তৌফিক দান করেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 5000 টাকা দিয়েছে। আমি মদিনা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 10,000 টাকা দিয়েছে। কাবার মালিকটা কে? আওয়াজ বেরোয়নি, জোরে হবে না? কাবার মালিকটা কে? আল্লাহ। কটা? রুজির মালিক কে? কবরের মালিক কে? আল্লাহ। কটা? ওয়াহিদ আহাদ লা শারীকা লাহ কুল হুয়াল্লাহু আহাদ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কটা? জোরে বলো কটা? একটা। এত কটা ভাইয়ের মধ্যে একটা দুটো নেবো না, একটা। আমার আল্লাহ এক, এত কটা ভাইয়ের মধ্যে একটা ছেলে হাত তুলে বলো, যে আল্লাহ রুজির মালিক, যে আল্লাহ রুজির মালিক, যে আল্লাহ কবরের মালিক, সেই আল্লাহ পাকের নামে আমি সামনে বছর এই মাহফিলে তাবারুকের জন্য আমি 5000 দেব। আমার আর একটা ছেলে কে আছে? আল্লাহ তার দানায় 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 বরকত। আল্লাহ তার রুজিতে 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 আল্লাহ বরকত দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আরো জোরে হবে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।